Assalamu alaikum. The students of class 9 of Isa Ali Fazil Degree Madrasa, you are welcome to my English class. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইংরেজি প্রথম পত্র ইউনিট 3 থেকে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস লেসন 2 মে ডে। মে ডে নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো আমরা একটু রিডিংটা দেখে নিই। May Day or International Workers' Day is observed on May 1st all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday. It is a public holiday in almost all the countries of the world. May Day or International Workers' Day, May Day অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস ইজ অবজার্ভ পালিত হয় অন মে 1st পয়লা মে অল ওভার দ্য ওয়ার্ল্ড সমগ্র পৃথিবীতে টু কমেমোরেট উদযাপন করতে দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল ঐতিহাসিক সংগ্রাম অ্যান্ড দ্য স্যাক্রিফাইসেস এবং উৎসর্গ অফ দ্য ওয়ার্কিং পিপল কর্মজীবী লোকদের টু এস্টাবলিশ এন 8-hour ওয়ার্ক ডে 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠা করার জন্য। ইট ইজ এ পাবলিক হলিডে, এটি একটি সরকারি ছুটির দিন ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, প্রায় পৃথিবীর সকল দেশে। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লব থেকে ইন দ্য 18th and 19th সেঞ্চুরি, অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে কান্ট্রিজ ইন ইউরোপ, ইউরোপের দেশগুলো অ্যান্ড দ্য ইউএস এবং আমেরিকার দেশগুলো, দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মিল ফ্যাক্টরির কর্মচারীরা বা শ্রমিকেরা হ্যাড বিন ওয়ার্কিং, তারা কাজ করে আসছিল এ লং শিফট, দীর্ঘ সময় 14 অর ইভেন মোর আওয়ার্স এ ডে, 14 ঘন্টা অথবা তার চেয়ে বেশি সময় প্রতিদিন। অন মে 1st in 1886, 1886 সালের পয়লা মে, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস, ট্রেড ইউনিয়ন কর্তৃক উৎসাহিত হয়ে হাফ অফ দ্য ওয়ার্কার্স অ্যাট দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগোর ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক বা কর্মচারী ওয়েন্ট অন স্ট্রাইক, তারা ধর্মঘটে নামলেন, ডিমান্ডিং এন 8-hour ওয়ার্ক ডে, 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে। 2 days later, 2 দিন পর, এ ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড, শ্রমিকদের একটি শোভাযাত্রা বের হয় নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির কাছে। অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স জয়েন্ট ইট, এবং প্রায় 6,000 শ্রমিক এতে অংশ নেয়। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স, আর এই শোভাযাত্রায় বক্তব্য দেন শ্রমিক নেতারা। দে আর্জড দ্য ওয়ার্কার্স, তারা শ্রমিকদেরকে আহ্বান করেন টু স্ট্যান্ড টুগেদার, একসাথে হতে, একসাথে দাঁড়াতে, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, তাদের সংগ্রাম চালিয়ে যেতে, এন্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস, এবং তাদের বসদের কাছে নতি স্বীকার না করতে। এট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালি, শোভাযাত্রার বা মিছিলের একটি পর্যায়ে, সাম স্ট্রাইক ব্রেকার্স, কতগুলি ধর্মঘট ভঙ্গকারী, স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস, সভাস্থল ত্যাগ করতে লাগলো। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন, ধর্মঘটীরা রাস্তায় নেমে গেল, ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক, তাদেরকে ফিরিয়ে আনার জন্যে ধর্মঘটকারীরা রাস্তায় নেমে পড়ল। সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাক দেম, তখন 200 পুলিশ তাদেরকে আক্রমণ করলো উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স, তাদের হাতের লাঠি এবং রিভলভার দিয়ে। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড, একজন ধর্মঘটকারী নিহত হলেন। ইনস্ট্যান্টলি, মুহূর্তের মাঝে, 5 or 6 আদার ওয়ার সিরিয়াসলি ওয়েন্ডেড, অন্য 5-6 জন মারাত্মকভাবে আহত হলেন। মেনি আদার্স ওয়ার ইনজিউর্ড, অন্য আরও অনেকে আহত হলেন। দ্য ইভেন্টস অফ মে 1st 1886, 1886 সালের
পহেলা মেয়ের ঘটনাগুলো আর এ রিমাইন্ডার, এটা একটা স্মরণকারী যে ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, শ্রমিকরা সবসময় নির্যাতিত নিষ্পেষিত হতে থাকবে আনটিল দে স্ট্যান্ড আপ, যতক্ষণ না তারা একতাবদ্ধ হয়ে দাঁড়ায়, স্পিক আউট এবং কথা বলে, টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, ভালো কর্ম পরিবেশের জন্য, বেটার পে, ভালো বেতন, অ্যান্ড বেটার লাইফ এবং ভালো জীবন। এখানে আমাদের 4টি কোশ্চেন আমাদের আছে টেক্সটে। কোশ্চেনগুলো হচ্ছে, হোয়াট ডাজ মে ডে রেফার টু? মে ডে বলতে কি বোঝায়? হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক ইন ডে বিফোর দ্য মে ফার্স্ট স্ট্রাইক? পহেলা মের ধর্মঘটের আগে ওয়ার্কারদের বা শ্রমিকদের কতক্ষণ কাজ করতে হতো, দিনে কতক্ষণ কাজ করতে হতো? হোয়াই ডিড দ্য ওয়ার্কার্স ইন শিকাগো গো অন স্ট্রাইক? শিকাগোর শ্রমিকেরা কেন ধর্মঘট করেছিলেন? হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য ইভেন্টস অফ মে 1, 1886? 1886 সালের পহেলা মের এইসব ঘটনা থেকে তোমরা কি শিখতে পাও? আজকে আমরা যে টেক্সটটা পড়লাম এর পেজ নাম্বার হচ্ছে 34। তোমরা তোমাদের টেক্সট বইয়ের 34 পেজে এটি পাবে। এটি তোমরা এখানে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো ডিকশনারি থেকে বের করে এর অর্থ তোমরা জেনে নেবে এবং প্রথমে তোমাদের অর্থটা ভালো করে বুঝতে হবে। তারপরে এই কোশ্চেন, যে 4টা কোশ্চেন আছে এর উত্তরগুলো, প্রশ্নটা আগে খাতায় লিখে তার নিচে নিচে তোমাদের উত্তরগুলো লিখে প্র্যাকটিস করতে হবে। আশা করি কাজটি সুন্দরভাবে করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।